শিক্ষার্থীবৃন্দ, পাইথনের আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব লুপিং। লুপিং কি এবং লুপিং দিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিভাবে করতে হয় সে আজকে আমরা শিখব। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবা, যাতে করে আমি যতই এই ধরনের নতুন নতুন ভিডিও দিই সেগুলো তোমরা দেখতে পারো। তো কথা না বাড়িয়ে চলো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নিয়ে যাই আজকের ক্লাসে। লুপ হলো প্রোগ্রামিং এ একই কাজ যখন আমরা বারবার করব সেটা হলো লুপ। মানে প্রোগ্রামিং এ একই কাজ যখন বারবার করা হবে সেটাকেই লুপ বলা হবে। আর লুপিং হলো প্রোগ্রামে কোনো একটি নির্দিষ্ট কাজকে যখন আমরা বারবার করব এবং শর্তে না পৌঁছানো পর্যন্ত অথবা অনির্দিষ্ট সংখ্যক বার যখন পুনরাবৃত্ত করব সেটাই হলো কি লুপিং। দেখো এখানে লুপিং এর মূল দুইটি অংশ, একটা হলো লুপের মূল অংশ, আরেকটি হলো কন্ট্রোল স্টেটমেন্ট। এবং দেখো লুপিং কত প্রকার। লুপিং প্রধানত দুই প্রকার, একটা হইলো ফর লুপ আর একটা হইলো হোয়াইল লুপ। এখন দেখো ফর লুপটা কি। ফর লুপ হলো প্রোগ্রামে এক বা একাধিক স্টেটমেন্ট একটা নির্দিষ্ট সংখ্যক বার যখন এক্সিকিউট করার প্রক্রিয়াটাই হলো ফর লুপ। দেখো ফর লুপের সিনট্যাক্সটা কি, ফর ভেরিয়েবল ইন রেঞ্জ নাম্বার অফ টাইম এর আন্ডারেই থাকবে স্টেটমেন্ট গুলো, এটা হলো ফর লুপের সিনট্যাক্স। আমরা এখন ফর লুপের এই সিনট্যাক্স ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম করব। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি যদি 1 2 3 4 এভাবে 100 পর্যন্ত সংখ্যার যদি যোগফল বের করতে চাই, তাহলে আমরা প্রথমে কি করব, সাম ইকুয়াল টু 0 দিব, যেহেতু যোগ করব যোগটা প্রথমে নাল করে রাখবো। এরপরে ফর আই ইন রেঞ্জ শুরু এবং শেষ 1 থেকে শুরু করে 100 যোগ করব, কিন্তু 101 কেন লিখলাম একটু পরেই তোমাদেরকে এটার ব্যাখ্যা দিচ্ছি। এরপরে সাম যোগ করব ইনিশিয়ালাইজেশন আই পর্যন্ত, এরপরে এটাকে আমরা কি করব, প্রিন্ট করে ফেলবো। এখন আমি যে বললাম যে কেন 101 দিলাম সেটা আমি বললাম তোমাদেরকে একটু পরেই বলবো, সেটাই এখনই বুঝাচ্ছি। সেটা হলো রেঞ্জ ফাংশনের দুটি সেট প্যারামিটার আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে রেঞ্জ স্টার্ট এবং স্টপ, আর একটা হচ্ছে স্টার্ট স্টপ এবং স্টেপ। এখন দেখো স্টার্ট হলো সিকোয়েন্সের ইনিশিয়াল ভ্যালু, আর স্টপ হলো কি সর্বশেষ মানের পূর্বমান। সর্বশেষ মানের পূর্বমান, এই জন্যই আমরা কি করছি, সর্বশেষ মান নেওয়ার জন্য আমরা কি করছি, একটা অতিরিক্ত দিয়েছি। এখানে কি কি হইতে হবে, ইন্টিজার সংখ্যা হইতে হবে, কখনো কি বলে ইন্টিজার সংখ্যার বাইরের সংখ্যাটা লুপে চালাইতে পারবে না। তারপরে আছে তোমার পজিটিভ নেগেটিভ যে কোনো মান নেওয়া যাবে। তারপরে আছে কি রেঞ্জের ইনডেক্স শুরু থেকে শুরু হবে। এরপরে দেখো এটা দিয়ে আমরা যখন একটা প্রোগ্রাম করব সেটা হলো এই একটা 20 পর্যন্ত আমরা যদি যোগ করি সেটা সাম ইকুয়াল টু 0 ফর আই ইন রেঞ্জ স্টার্ট স্টপ এবং কি আমরা যে বললাম সেটা হলো কি স্টেপ, সেটা আমরা দিয়ে দিলাম। এরপরে সাম ইকুয়াল টু সাম প্লাস আই প্রিন্ট সাম, এটা তো অ্যাজ ইউজুয়াল তোমরা একটু আগে বললাম সেটাই। এরপরে দেখো শিক্ষার্থীবৃন্দ হোয়াইল লুপ। হোয়াইল লুপ কি, প্রোগ্রামে একই কোড বারবার রান করার প্রক্রিয়াটাই হচ্ছে হোয়াইল লুপ। এতে একটি কন্ডিশন ব্যবহার করা হয়, যদি কন্ডিশন সত্য হয় তাহলে লুপের ভিতরে কোডগুলো রান করবে, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে লুপের ভিতরে কোডগুলা কাজ করবে না বা মিথ্যা হবে, সেই কাজ আর করবে না। হোয়াইল লুপের সিনট্যাক্স কি,
while কন্ডিশন স্টেটমেন্ট। এটা হলো while লুপের কি সিনট্যাক্স। এখন আমরা while লুপ দিয়ে যদি একটা প্রোগ্রাম করি, দেখো আমরা আগের প্রোগ্রামটাই যদি while লুপ দিয়ে করে থাকি, তাহলে দেখো এখানে প্রথমেই কিন্তু আমাকে একটা ইনিশিয়াল করে দিতে হবে ইকুয়াল টু 1, শুরু স্টার্টটা দিয়ে দিতে হবে। এরপর আমরা সাম ইকুয়াল টু 0 নিয়ে নিলাম, তারপরে কন্ডিশন while a 100 এবং 100 থেকে ছোট হইতে হবে। এরপরে সাম ইকুয়াল টু সাম প্লাস এ, তারপরে এর মান কত ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কি হবে। ইনক্রিমেন্ট হলে +1 হবে, আর যদি কমাইতে চাই তাহলে -1 হবে। এরপরে আমরা কি করব, প্রিন্ট করে ফেলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে পর্যন্তই। তোমাদের যদি কোনো মতামত থাকে বা তোমাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।